গাড়ি যদি পড়ে যায়, যদি জল ঢুকে যায়, তাহলে গাড়ি এখানেই শেষ। হ্যাঁ, গাড়ি একদম তাহলে সেই লচি মনে করে তাহলে গিয়ে শোরুমে পাঠাতে হবে। Hello guys, this is Bob Swanavik and you are watching Bob's Motor World. So, এখন বাজছে 7টা। তো অ্যাকচুয়ালি আজকে কোনো রাইড নেই। আজকে অ্যাকচুয়ালি একটা ইউনিক কোনো কিছু করতে চাইছি। তো সেটা হচ্ছে আমার তো ধরো R15 আছে আর মিটিওর আছে। মিটিওরটাকে আপাতত ছাড়লাম। তো R15 যেটা আছে তো সেটা দিয়ে আমি করতে চলেছি আজকে একটা অফরোডিং। তো একটা অফরোডিং প্যাচ পেয়েছি আমি। তো সেখানে যাচ্ছি R15 নিয়ে অফরোডিং করতে। তো যাই, এখান থেকে মোটামুটি ভাবতাতে একটা আছে, একটু গ্রাম সাইডে আছে। তো ভাবতাতে আরেকজন থাকবে, আবদাস। তো তার কাছে যাব, আর সেখান থেকে আমার গাড়িতে সে চাপবে, তারপরে সে সেই জায়গাটা নিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা চিনি না সেই জায়গাটা, সেই চেনে। তো সেখান থেকে তাকে তুলে সেই জায়গাটা নিয়ে যাবে। তো বেশি লেট না করে চলো আমরা বেরাই। আর বাকি নিচে গিয়ে দেখাচ্ছি R15-এর কন্ডিশনটা। সো চলো। সো এই হচ্ছে আমার গাড়ির কন্ডিশন বর্তমানে। একটু কাদা কোদা লেগে আছে, ইগনোর এটা। আর সামনে সামনে তো স্টক টায়ারই আছে, যেটা অ্যাকচুয়ালি R15-এর সাথে দেয়। আর পিছনে যেটা আছে ওটা MRF-এর জ্যাপার লাগানো আছে, জ্যাপার কার্ভ দেখতে পাচ্ছ তোমরা। হালকা অফরোডিং করা যাবে। আর বাকি এখানে টুপি গ্লাস নিয়ে নিছি, আমি পুরো রেডি হয়ে গেছি হেলমেট টেলমেট পরে। তো চলো বেরোনো যাক। সো বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর বাড়ি থেকে বেরিয়েও কম অফরোডিং না। চলো আর কি, গাড়িতে এমনিতেই কাদা কুদা লাগবে, এর উপর দিয়ে বেরিয়ে যায়। আহ, আর ভাবতাতে হাইওয়ের উপরে আমার ওই ভাইটা দাঁড়িয়ে থাকবে। সো বেশি লেট না করে যাওয়া যাক। 7:25 বাজছে এখন। সো চলো ওখানে গিয়ে ধামালটা হবে আসল। সো আমি এখন হাইওয়ের কানেক্টেড রাস্তায় চলে এসেছি। এই হাইওয়েতে উঠে গেলাম। এখানে হচ্ছে আমার এই কাকার পেট্রোল পাম্প, যেটা বলি আমি, সারগাছি জিও। তো জিও থেকে আরেকটু এই জিও বলছি, সারগাছি থেকে আরেকটু যেতে হবে। আরেকটু যাওয়ার পরে ভাবতা, তারপরে ওখান থেকে একটা গ্রামের রাস্তা নেব একদম। ও ভাই, কোন দিকে আয়? তো একটা গ্রামের রাস্তা নেব, গ্রামেই সেই এ কি একবার বাম দিক করে একবার ডান দিক করে। ও, তো গ্রামের রাস্তা নিয়ে, গ্রামের রাস্তাতেই অফরোডিং বিটটা আছে। সে চলো, 7:34 বাজছে, যাওয়া যাক। দেখি ওখানে যাই ভাইয়ের কাছে, তারপরে ওখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। সো ভাবতায় আমি চলে এসেছি। আর যে ভাইটা আসার কথা ছিল, সে ভাইটা লেট। তাকে ফোন করলাম এখনই। তো বললো, হ্যাঁ দাদা আমি আসছি, আমি রাস্তাতে আছি। আমি অত দূর থেকে চলে এলাম, আর এখানকার ছেলেপেলে এখানেই লেট, কি হবে। কই না, আসুক, তারপরে বেরাবো এখান থেকে। সো এখানে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই আমাদের আব্দুস। আর এরকম জায়গাতে এলাম, ভাইয়ের গাড়ি এক্সট্রিম, আমার ছিল 200 এক্সট্রিম। সো এখানে দেখা হলো, এরপরে এখান থেকে ট্রাকে যাব, যে আসল যে জায়গা সেই জায়গায় যাব। আর হেলমেটে ভিডিও হচ্ছে, সেইখানে এখন খুলিনি হেলমেটটা খুলবো এবার। আর দেখি একটুখানি এখানে দাঁড়িয়ে তারপরে বেরিয়ে যাবো। তো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো চলো। সো গাইজ, আমরা এখন এরকম একটা জায়গাতে চলে এসেছি। আর এই হচ্ছে আমার রকেট, সামনে আমার ভাই, আমার ফটোগ্রাফার। আর সামনে এই হচ্ছে ট্রাক। আর সামনে এই পুকুর টাইপের যে দেখতে পাচ্ছ, মাঝখানে পুরো জল আটকে আছে। আমি দেখলাম ফার্স্টে গিয়ে, তো দেখে তো আমারই হৃৎপিণ্ড কাঁপছে ভয়ে। সো দেখা যাক, ভাইরা সব বললো যদি আটকে ফাটকে যাই তাহলে কোনো ব্যাপার না, চেড়ে মেরে তোলা যাবে। সো ভগবানের নাম করে চলো এবার এখানে যাক।
সো চলো। এই সাইডটা তোমার কতটা ডিপ আছে গো? হ্যাঁ, মানে যদি পা ফেলতে হয় তাহলে কতটা নিচে যাবো? আর গাড়ি যদি পড়ে যায়, যদি জল ঢুকে যায়, তাহলে গাড়ি এখানেই শেষ। হ্যাঁ, গাড়ি একদম তাহলে সেই লচি মনে করে তাহলে ইয়ে শোরুমে পাঠাতে হবে। পড়ে যাবো না তো? পড়ে যাবো না তো? হ্যাঁ, বাহ, পুরো জান বেরিয়ে গেল এখান থেকে এইটুকু আসতে গিয়ে। মাঝখানে এক জায়গায় থেমে গেছিলাম, আর ওই ভাইটাকে একটু স্টিকার দিয়ে একটা চাইলো, আর বাকি এরকম কন্ডিশন, পুরো দাগ পড়ে গেছে এখানে, পুরো ফেঁসে গেছিলাম। হ্যাঁ দিদা, তো এখান থেকে আবার বেরাচ্ছি, আব্দুসকে গাড়িতে তুলে নিয়েছি এখান থেকে। বাবারে বাবারে বাবারে, এখান থেকে একটু একটু করে বেরাই সামনের দিকে, দেখি। হ্যাঁ, আইয়া আইয়া, সরি, কাকার দিকে গাড়ি চলে গেছিল। তবে বৃষ্টি পড়লে বাবারে বাবারে গাড়ি কাত মারছে আমার। না না, উঠতে পারবো না ওই জমিতে নামালে। ভাই পিছন দিক দিয়ে বলছে জমিতে নামিয়ে দিবা নাকি। এদিক দিয়ে মনে হচ্ছে আজকে আমার R15 শেষ, তুলে নিয়ে শোরুমে ভরতে হয়। রাস্তা সেই, ইয়া, বাপরে বাপ, পুরো নিচে লেগে গেছিল। এদিকে যাওয়া যাবে? আমি যে এটা দিয়ে না, আবহাওয়া মোটামুটি ভালোই, আকাশে হালকা হালকা মেঘ আছে, রোদ নাই। হ্যাঁ, দেখছি আমি, যদি সরে যাওয়া যায় তাহলে সরে যাবো। তো চলো। এক, জুতো মুতোর অবস্থা টাইট, পুরো কাদা কুদা মেখে মনে মনে চাষ করে আসছি। হ্যাঁ, এই, 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 আইয়া, এই বাপরে বাপরে বাপরে। আসছি, সামনে দিকে আসছি। আহ, আইয়া, এ বাবা, তো নিচ মনে হচ্ছে লেগে যাবে। ঢুকিয়ে তো দিলাম, এদিক দিয়ে যাই।
আটকে গেছে গাড়ি। ওঠ! আরে এমন কথা ঘুরে যাবে, আটকে গেছি, গাড়ি উঠছে না আর। শেষ, খতম, গাড়ি আটকে গেছে। গাড়ি পুরো আটকে গিয়ে ঢুকে গেছে পুরো ভেতরে, পুরো নিচ পুরো ঠেকে গেছে। গাড়ি ছেড়ে দিলে, গাড়ি ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে ওদিকে যাচ্ছে। গাড়ি ছেড়ে দিয়েছি, পুরো আটকে গেছে। খতম। গাড়ি ওখানে পুরো থেমে গেছে, আমি পুরো এক্সস্টেড। আমাদের মেন গন্তব্যস্থল ওখানে, ওখানে যাব, তারপরে আবার গাড়ি ব্যাক করাবো। একটু চরম হাঁপিয়ে গেছি, চরম এক্সস্টেড পুরো। চলো গাড়ি এখান থেকে বার করি। গাড়ি অ্যাকচুয়ালি বলে দিই, এই জায়গাটা পুরো ফেঁসে গেছিল, দেখো। গাড়ি এই জায়গাটা পুরো গাড়ি ঢুকে গেছিল, ওখান থেকে হাত দিয়ে চেড়ে তুললাম, যে এবার সামনে যাবো, ওখান থেকে গিয়ে গাড়িটা ঘুরাবো আবার। তো চলো যাওয়া যাক, অফরোডিং ইজ অন, লেটস গো। আবার এখান থেকে বেড়াই, সে কি আস্তে আস্তে বেড়াতে হবে, কন্ডিশন খারাপ, পা পাওয়া যাচ্ছে না দুদিকে। কে লাদাখ যাবে? এই নিয়ে লাদাখ যাবো না আমি। তো গাইস, গাড়ি এখানে পুরো দাঁড়িয়ে গেছে, টায়ারে কিছু নাই, টায়ার পুরো মাটি হয়ে গেছে, গাড়ি আর উঠছে না। এই দেখো, টায়ারের গ্রিপ পুরো লুকিয়ে গেছে। আর এই দেখো, পুরো মার্কেটের ভেতরে কাদা মাদা ঢুকে পুরো লক হয়ে গেছে। গাড়ি এখানে পুরো আটকে গেছে, বিনা স্ট্যান্ডে গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর আমি পুরো এক্সস্টেড, পুরো খতম, গাড়ি যাওয়ার জোর নাই আর। এরকম একবার ওখানে আটকে গেল, সেখান থেকে ছেড়ে তুললাম, এখানে আবার দাঁড়িয়ে গেছে, আর গাড়ির জোর নাই। গভীরে ঢুকে গেছিল। সো ফাইনালি ওখান থেকে গাড়ি তোলা হলো, গাড়ি এখানে রাখলাম। টায়ারের কন্ডিশন দেখো, পুরো কাদা কুদা লেপে একদম একাকার অবস্থা। আর সামনে পুরো কাদা হয়ে একদম সামনে টায়ার লক হয়ে গেছে, গাড়ি তোলা যাচ্ছিলো না। এখানে সবাই মিলে হেল্প করলো, দিয়ে গাড়িটা তোলা হলো।
আর আমি পুরো এক্সস্টেড, গায়ে আর জোর নাই। এইদিকে আমি আর যাচ্ছি না, এদিক দিয়ে এইদিকে রাস্তা ভালো। আচ্ছা, এদিক দিয়ে ভালো বলছে তো এদিক দিয়ে চলে যাবো, গায়ে আর জোর নাই পিছনে ঘুরে যাওয়ার। হ্যাঁ, একটু রেস্ট নিই, তারপর আবার বেরোবো। সো গাইজ, আমাদের এখানে অফরোডিং শেষ হলো, আর এদিক দিয়ে আর যাবো না, এদিক দিয়ে বেরিয়ে যাবো, এদিক দিয়ে রাস্তা আছে। কারণ এখান দিয়ে যা ফাঁসলাম প্রায় এখানে তো 1.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেল, এখান দিয়ে যেতে আর ক্ষমতা নাই আমার, আমি এতই অফরোডিং হলো এখানে ধারণার বাইরে। সো এদিক দিয়ে বেরিয়ে যাবো, এই সামনেই একটুখানি অফরোডিং আছে, তারপরে সামনে গিয়ে ভালো রাস্তা নাকি উঠবে বললো, তো ওখান দিয়ে বেরিয়ে যাবো। আর কন্ডিশন খুব একটা এরকম গাড়ির, আর এখানে ভাইরা আছে, ভাইরা অনেক হেল্প টেল্প করলো গাড়ি তুলতে। সো চলো, ওখানে আরেকজন আছে আমাদের আব্দুল ভাই, আমাদের ক্যামেরাম্যান। সো ওখানে হাত পা ধুচ্ছে, বলছে এই অবস্থায় যাবো না আমি, এত লোকজন খারাপ ভাববে, মেয়ে পড়বে না। সো চলো যাওয়া যাক, এবার এখান থেকে বেরাই। এত অফরোডিং করার পর ভাই একটু ঘাস মাছ নিয়ে এসে পিছন সিটটা ইয়ে করছে, মুছছে, পুরো কাদাতে লেপ্টে ছিল, আর আমি পুরো এক্সস্টেড। এখান থেকে এইটুকু আসতে পারছি না, কেননা টায়ারে পুরো মাটি ফাটি ঢুকে আছে, টায়ারে গ্রিপ নিচ্ছে না ঠিকভাবে, পুরো স্লিপ মারছে, এখন পুরো ডেঞ্জার হয়ে আছে। আর আমি হাঁপিয়ে পুরো একাকার অবস্থা, আর হেলমেটের ভেতরে বালাক্লাভা সব পরা আছে, মনে হচ্ছে যেন নিঃশ্বাস পাচ্ছি না। তো চলো এখান থেকে আস্তে আস্তে যাই, ভাই বাড়িতে একটু দাঁড়াবো 5-10 মিনিট, তারপরে ওখান থেকে আবার বেরিয়ে যাবো। সো চলো যাওয়া যাক। সো গাইজ, এখন আমরা এদিক দিয়ে বেরাচ্ছি আস্তে আস্তে, গ্রামের ভেতর দিয়ে একটা কংক্রিটের রাস্তা পেয়েছি। আর সত্যি বলতে আজকে অফরোডিং সেই লেভেলের হলো, সেই লেভেলের আনএক্সপেক্টেড। মানে ফার্স্টে তো আমি যখন স্টার্টিং করছিলাম, তো তখন আমি বুঝতে পারিনি যে এরকম হবে রাস্তা। তো আজকে সত্যি বলতে সেরা অফরোডিং হলো, আর এখনো পর্যন্ত গাড়িতে কাদা কোদা লেগে আছে, মানে যখনই কোনো একটা গর্তের মধ্যে পড়ছি, টায়ার থেকে শুধু ওই কাদা ছিটে তারপরে বেরাচ্ছে। তো গাড়িটাকে এখন ওয়াশিংয়ে দেবো। সো চলো, পেছনে ভাই আছে, ভাইকে বাড়িতে রাখি, তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো। গাড়ি এখন গ্যারেজে চলে এসছে, আর এই যে গ্যারেজ, এখন গাড়ি ধোয়ার ব্যবস্থা হবে। প্রচণ্ডই কাদা, জল স্টার্ট হয়ে গেছে, প্রচণ্ডই কাদা, ধোয়া হবে গাড়ি এখন। মার্কেটের ভেতরে একদম কাদা ঢুকে না, পুরো লক হয়ে গেছিলো টায়ার, সামনেরটা, এটা সামনেরটা। গাড়ি পুরো ক্লিন হোক, তারপরে আবার এখান থেকে বেরাবো, দিয়ে বাড়ি থেকে আবার দেখা হচ্ছে। কাদা লেগেছে যে হাই প্রেসারেও পর্যন্ত কাদা উঠছে না, পুরো ডেনড্রাইটের কাদা, পুরো হাই প্রেসারে মারা হচ্ছে তবুও উঠছে না, লেভেলের কাদা লেগেছে। আঙুল দিয়েও টেনে টেনে উঠানো হচ্ছে না, এমনই কাদা, হাই রে কি অবস্থা। সো গাইজ, আমি জাস্ট বাড়িতে ঢুকলাম এখনো, আর এই দেখো এখনো জুতো টুতো কিছু খোলা হয়নি, জাস্ট বাড়িতে ঢুকে আমি ভিডিও ক্লোজ করছি। আর এখন বর্তমানে ঘড়িতে টাইম 2টো, সেই সকাল 7টার সময় বেরিয়েছি, আর এখন আমি 2টোর সময় ঢুকলাম। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, স্নান দান করে একটু খাওয়া দাওয়া করিনি, দিয়ে একটু আরাম করবো। সো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে, কেননা আমার নিজেরই খুব সুন্দর লেগেছে, আজকের দিনটা খুব ভালো কাটলো। আর এক্সট্রিম লেভেল অফরোডিং, এক্সট্রিম লেভেল, মানে ভিডিওতে বোঝা যাবে কি যাবে না জানি না, বাট আমি জানি যে কতটা পরিমাণ এক্সট্রিম লেভেলের অফরোডিং হয়েছে। গাড়ি তো পুরো দাঁড়িয়েই গেছিলো, গাড়ি 3-4 জন মিলে তোলা হয়েছে। তো যাই হোক, আজকে চরমই এনজয় হয়েছে। সো আজকের ব্লগটা আমার এত দেরি ছিল। সো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।